শাইখ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বালুখালী তথা কক্সবাজারবাসীর পক্ষ থেকে আমি আমাদের শ্রদ্ধাভাজন প্রধান মেহমানকে আন্তরিক অভিনন্দন সুস্বাগত জানাচ্ছি। আল্লাহ তাআলা হযরতকে দীর্ঘায়ু হায়াত দান করুন, সবাই বলি আমিন। যেহেতু প্রধান মেহমান চলে এসেছেন, প্রধান মেহমান আসার পরে আলোচনা করা এটা আমি উচিত মনে করি না। একজন মেহমান যখন চলে আসেন, আচ্ছা 2-1 মিনিটের ভিতরে আমি একটু কথাটা গুছাই দিই, যেহেতু মুরব্বী একটা কথা বলছেন। আমার ভাইরা, ইসলাম যদি বিজয়ী না থাকে, ধর্ম কর্ম স্বাধীনভাবে পালন করা কথা বলেন না যায় না। এটার প্রমাণ আমরা দেখলাম ভারতে, এটার প্রমাণ আমরা দেখলাম কোথায়? এই ভারতে আজকে পর্দা করা যাচ্ছে না। একজন নারী তার ধর্মীয় স্বাধীনতা তার নাই। তারপরে ওখানে আজকে অনেক জায়গায় গরু জবাই করতে দেওয়া হয় না। বাবরি মসজিদ এটা মুসলমানদের ঐতিহ্যের একটা মসজিদ, যেই ভারতে আমরা মুসলমানেরা 665 বছর আমরা শাসন করেছিলাম। সেই ভারতে আজকে মুসলমান স্বাধীনভাবে তাদের ধর্ম কর্ম পালন করতে পারে না। এজন্য ইসলামকে বিজয়ী করা দরকার, ইসলামকে প্রতিষ্ঠা করা দরকার। আর সেই মহান কাজের দায়িত্ব আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে জমিনে পাঠিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? আর সেই কাজের পূর্ণতা দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় চলে যাবেন? হিজরতের পথে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, قل رب ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আয় রব তুমি আমাকে সত্য সহকারে প্রবেশ করাও, সত্য সহকারে বের করে দিও, আর তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান করো। আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিলেন, ও নবী আপনি আমার কাছে রাষ্ট্র ক্ষমতা চান। কি বলছি ভাই, কথা বলেন। রাষ্ট্র ক্ষমতা, তাইলে নবী আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন। এই ভাই কথা কোন ঠিক কিনা? নবী রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন, কিন্তু নবী রাষ্ট্র ক্ষমতা পায় নাই। ঠিক পেয়েছে? এটা ঠিক? হ্যাঁ, কথা বলে না। নবী রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন। তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন, কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র ক্ষমতা এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে একটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করেছেন, নবুয়তের জিম্মাদারি পালন করেছেন। কাবা শরীফের ভিতরে বাইরে 360টা মূর্তি ছিল, একটা মূর্তিও তিনি তখন বের করতে পারেন নাই। মদিনায় যাওয়ার পরে আরো 8 বছর অপেক্ষা করতে হয়েছে। 8ম হিজরিতে 21 বছর পরে মক্কা বিজয় যখন হয়ে গেল, 21 বছর পরে খানে কাবার ভিতর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হলেন, মক্কার রাষ্ট্রীয় ক্ষমতা যখন আল্লাহর নবীর হাতে যখন চলে আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবা শরীফের ভিতর থেকে মূর্তিগুলি বের করে এনেছিলেন। মূর্তিগুলি বের করে আল্লাহর ঘর খানে কাবাকে পবিত্র পাক সাফ করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? আর সেই সমাহান দায়িত্ব পালনের জন্য আল্লাহর নবীকে প্র্যাকটিক্যাল কিছু প্র্যাকটিক্যাল কিছু জ্ঞান, প্র্যাকটিক্যাল কিছু ট্রেনিং আল্লাহর নবীকে দেওয়ার দরকার ছিল। আর সেই মহান কাজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মিরাজে নিজের আপন সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আদর্শ দিয়ে
দুনিয়ার মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। এই মেরাজ থেকে সেই শিক্ষাগুলি আমাদের ধারণ করতে হবে। আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে ধারণ করার মধ্য দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য, আল্লাহ তাআলার দ্বীনের কর্মী হিসেবে কাজ করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল কারীম ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বালুখালীর সরাস্ত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজ কল্যাণমূলক সংগঠন, ঐতিহ্যবাহী বালুখালী ইসলামী আদর্শ তরুণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক 21তম তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনে এতক্ষণ ধরে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন অত্র এলাকার কৃতি সন্তান, কক্সবাজারের আলেম সমাজের অহংকার, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ জনাব হযরতে মাওলানা বশিরউদ্দিন সাহেব। সম্মানিত উপস্থিতি, আমি পিছনে লতিফুল ইসলাম বাপ্পি ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা পিছনে যারা দাঁড়িয়ে আছেন বিক্ষিপ্তভাবে তাদেরকে বুঝিয়ে বিনয়ের সাথে মাহফিলের প্যান্ডেলে বসাই দেওয়ার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। মধ্যে 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 অনেক জায়গা ফাঁকা আছে। সম্মানিত উপস্থিতিকে সামনে অগ্রসর হয়ে বসে পিছনের বাইকে জায়গা করিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের কাঙ্ক্ষিত বাঞ্ছিত প্রধান মেহমান, সুদূর ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ইসলামিক গবেষক জনাব হযরতে মাওলানা শাইখ মোহাম্মদ জামালউদ্দিন সাহেব ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরে আমাদের উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, বালুখালী আলেম সমাজের অহংকার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম জনাব হযরতে মাওলানা সলিমুল্লাহ সাহেব, সম্মানিত মাননীয় সুযোগ্য সভাপতি ইত্তেহাদুল উলামা পরিষদ বালুখালী গুন্দম। সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চে ইতিমধ্যে বালুখালী ইত্তেহাদুল উলামা পরিষদ বালুখালী গুন্দমের সম্মানিত উলামায়ে কেরাম, সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করাতে সকল মেহমানদেরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব হযরতে মাওলানা শাইখ মোহাম্মদ জামালউদ্দিন সাহেবকে বেশ পরিধান করবেন বালুখালী ইসলামী আদর্শ তরুণ সংস্থার সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধেয় নুরুল আমিন বুট্টু সাহেব। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের মাহফিলের মাননীয় সভাপতি মহোদয়কে বেশ করিয়ে দিবেন অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, অত্র বালুখালী ইসলামী আদর্শ তরুণ সংস্থার সিনিয়র সদস্য প্রিয় ভাই আনোয়ার হোসেন।
সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী কক্সবাজারের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন অমলিন আহ্বান শিল্প গোষ্ঠীর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতিকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে পরিবেশন করছি একটি ইসলামী সঙ্গীত। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক না? তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয় জ্বলতে পারো না, ঠিক না? শুধু কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয় জ্বলতে পারো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না, তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সে কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি জানে, ঠিক না? তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, আবার সে কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে, তুমি দুনিয়ার লোভে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না, তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, যারা দিবসে যাবে যাই লড়ে যাই দিন কায়েমের তরে, তুমি তাদের খেয়ে জঙ্গি বলো বাতিলের সুর ধরে, ঠিক না? ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা বলেই নীতিটা ছড়াও, যারা দিবসে যাবি যাই লড়ে যাই দিন কায়েমের তরে, তুমি তাদেরকে জঙ্গি বলো বাতিলের সুর ধরে, ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা বলেই নীতিটা ছড়াও, তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না, ঠিক না? তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না,
খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারে না। শুধু হক কথা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী বালুখালী ইসলামী আদর্শ তরুণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক 21তম তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী অধিবেশনে এখন আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন ও হাদিসের আলোকে প্রধান বক্তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সুদূর ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যার হাত ধরে এই পর্যন্ত আল্লামা সাঈদীর পরে বাংলাদেশে অমুসলিম থেকে 500 জনের উপর মুসলিম কালেমা গ্রহণ করেছেন, কালেমা গ্রহণ করে মুসলিম হয়েছেন। বিশিষ্ট গবেষক এবং লেখক, বিশিষ্ট তাফসীরকারক, বাংলার লক্ষ লক্ষ কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আল্লামা শাইখ মোহাম্মদ জামালউদ্দিন সাহেব ঢাকা, আল্লামা শাইখ মোহাম্মদ জামালউদ্দিন সাহেব ঢাকা। আমি মুহতারাম হুজুরকে আজকের আমাদের উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا ولا نصيرا. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলো, আমার সঙ্গে সকলে আল্লাহর কোরআন পড়ো।
আল্লাহর কোরআনকে সম্মান করলে ওই ব্যক্তির সম্মান বাড়িয়ে দিবেন কে? আপনারা আল্লাহর কোরআনকে সম্মানিত করতে চান কিনা? দাঁড়ানো ভাইয়েরা মেহেরবানি করে বসে পড়ো। এটা আল্লাহর কোরআনকে সম্মান দেখানোর শামিল। কিছু কিছু লোক আছে যাদেরকে বসতে বললে তারা আবার চলে যেতে চায়। এটা তো আরো একটা বেয়াদবি, কারণ আল্লাহ নিজে বলেছেন, ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে আছে, যার সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করা হতে থাকে আর সে পেছনের দিক থেকে চলে যায়। এই ব্যক্তিকে আল্লাহ বলেছেন কি? জালেম। ওর চেয়ে জালেম আর কেউ নেই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বাঁচান, বলেন আমিন। কোরআনের মজলিসে আপনি আদবের সাথে বসে যাবেন, আপনার উপরে সাকিনা নাজিল হবে, আল্লাহর রহমত আপনাকে ঘিরে রাখবে। সুবহানাল্লাহ বলেন। শয়তান আপনাকে বসতে দিচ্ছে না, এখনো ঘুরাচ্ছে। শয়তানকে পরিত্যাগ করুন, শয়তানকে ত্যাগ করে আল্লাহর কোরআনের এই নুরানি পরিবেশে খালি জায়গাগুলো একটু আছে পেছন দিক থেকে দেখা যাচ্ছে, এটা ভরে ফেলুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের নূর নেয়ার তৌফিক দিন, বলেন আমিন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا المحبة اللهم صل على এই দুনিয়া পড়ে রবে, আমি একদিন থাকব না। সবাই আমায় ভুলে যাবে নবী, আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা وعلى آل আরবের বুকে মক্কার পাড়ে যেথায় মা আমিনার ঘর, আল্লাহর রহমত কাউসার হয়ে ঝরছে সেথায় বারংবার। বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি। বাংলাদেশের অনিন্দ সৌন্দর্য এবং রূপ ঘেরা বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতে ধন্য, প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য আধার এই কক্সবাজার। একদিকে ইনানি বিচ, পাশেই দাঁড়িয়ে আছে উচ্চ পাহাড়, পাহাড় থেকে অজর ধারায় বেয়ে পড়ছে স্বচ্ছ
জলরাশি, ঝর্ণা ধারা। রয়েছে সেন্ট মার্টিন, হিমছড়ি, নীলগিরি, নীলাচাল, সাজেক। মনে হয় যেন মেঘমালা আবার নতুন করে গোসল করিয়ে দিয়েছে। মেঘ ছোঁয়ার একটি চমৎকার জায়গা, যা বিশ্বের 2টি মাত্র আছে। সোনাদিয়ার মতো আকর্ষণীয় জনপদ টেকনাফ, উখিয়া হয়ে হাজারো রং রূপে সুসজ্জিত, কখনো উঁচু পাহাড়, কখনো সমতল ভূমি, কখনো প্রাকৃতিক সম্পদ তথা খনিজ সম্পদ, লবণ, মৎস্য সম্পদে ভরপুর। এমন একটি আকর্ষণীয় জনপদে মন ভোলানো, হৃদয় কারা এই জনপদই উখিয়ায় বালুখালী ইসলামী আদর্শ তরুণ সংস্থা কর্তৃক আয়োজিত 21তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। হৃদয়ের মধ্যে ইসলাম এবং মুসলিম জাতিসত্তার ভালোবাসাকে লালন করে সমস্যা সম্ভাবনার দোলাচলে দাঁড়িয়ে থেকে নিজেদের স্বকীয়তা প্রকাশে অকুতভয় সৈনিকের মতো বারবার আওয়াজ তুলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে জনপদের মানুষগুলো একদিকে যেমন ইসলাম পালন করে, অপরদিকে মানুষে মানুষে ভালোবাসায় গড়ে তুলেছে যেন বেহেশতের এক নিবিড় পরিবেশ। দেখলে মনে হয় কোরআন যেন নতুন করে আবার এখান থেকেই হাতছানি দিচ্ছে। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলিমী দ্বীন, আমার একান্ত প্রিয় মানুষ, পছন্দের মানুষ, হাজারো আলেমের প্রিয় কাফেলার নেতৃত্ব দিচ্ছেন ইত্তেহাদুল উলামা পরিষদের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা সালিমুল্লাহ সাহেব, হাফিজাহুল্লাহ, আকরামাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আয়োজিত এই মাহফিলে সমবেত উলামায়ে কেরাম, আজ গোটা বিশ্ব মানব সমাজ থেকে দানব সমাজে পরিণত করার জন্য একদল অজ্ঞ, মূর্খ, তথাকথিত শিক্ষিত ব্যক্তিরা যখন হাজারো আয়োজনে লিপ্ত, স্রষ্টাকে ভুলে জড়বাদী এবং স্রষ্টায় অবিশ্বাসী নাস্তিক্যবাদের ধারক ও বাহকের নেতৃত্ব দিয়ে গোটা বিশ্বকে দাজ্জালের আগমনের প্ল্যাটফর্মে পরিণত করছে, ঠিক সেই মুহূর্তে পাগল পারা হয়ে অন্ধকারে ডুবে থাকা মানব জাতিকে আলোর পথ দেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যেই জাতি এবং গোষ্ঠী, তারা হচ্ছেন উলামায়ে কেরাম। ঠিক না বলেন? কিন্তু বাতিলরা সহ্য করতে পারে না। নবীগণের ওয়ারিস হচ্ছেন উলামায়ে কেরাম। নবীদেরকে যেমন কাফেরেরা সহ্য করতে পারে নাই, বর্তমান বিশ্বের সমাজপতি, অর্থনীতির নিয়ন্ত্রক, সর্বোপরি বিভিন্ন রাষ্ট্রে ক্ষমতাধর ব্যক্তি যারা রয়েছে, তাদের মূল টার্গেটে পরিণত হয়েছে উলামায়ে কেরাম। কিন্তু সাধারণ ইমানদার নারী পুরুষের হৃদয়ে ভালোবাসার জায়গাও হয়ে গেছে উলামায়ে কেরাম। আজ তাই গোটা বিশ্ব একদিকে আলেমের নেতৃত্বের পতাকা তলে সমবেত হচ্ছে, আর একদিকে ইসলাম বিধ্বংসী, দ্বীন ইসলামকে মুছে দেওয়ার জন্য যে কাফেলা রয়েছে, সেখানে শক্তি, পরাশক্তি, অস্ত্র শক্তি, নৈতিকতাহীন যারা, তারা জড়ো হচ্ছে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে আমার গোটা বিশ্বের সমগ্র মানবতা 2টা দলে বিভক্ত হয়ে যাবে। একটা দল হবে ফুস্তাতুন ঈমানিন লাম ইয়াকুন নিফাকা ফীহি,
এক দল হবে ঈমানদার যাদের মধ্যে কোনো মুনাফিক থাকবে না, আর এক দল হবে ফুসতাকি নিফাকিন লা ঈমানা ফিহি, আর এক দলের মধ্যে পুরোটাই থাকবে মুনাফিকি, ঈমানের লেশ মাত্র তাদের ভেতরে থাকবে না। আজ আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি মুনাফিক গোষ্ঠীর সাথে এক হবেন নাকি ঈমানদারদের সাথে এক হবেন? জীবনে যদি কষ্ট আসে, নির্যাতন আসে, ঝড় আসে, ঝঞ্ঝা আসে, সাইক্লোন আসে, টর্নেডো আসে, বিপদ আসে, মুসিবত আসে, জীবন প্রয়োজনে দেওয়া লাগতে পারে, সমস্ত ত্যাগ তিতিক্ষার বিনিময় হলেও এই কোরআনকে বুকে ধারণ করে ঈমানদারদের সাথে, উলামায়ে কিরামদের সাথে আল্লাহর কোরআনের পথে, ইসলামের পথেই থাকতে হবে। এক বিন্দু নড়ে যাওয়া যাবে না। এরকম কি হয় ঈমানদার কে কে আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর এমন একটি কঠিন মুহূর্ত শুরু হবে তখন ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা ঈমানদার হয়ে ঘর থেকে বের হবে, আর সন্ধ্যাবেলায় কাফের হয়ে ঘরে ফিরবে। আমি মনে করি আজ গোটা বিশ্ব একটি টার্নিং পয়েন্টে আছে, আর এই টার্নিং পয়েন্টে আমরা হারতে চাই না। জীবনে সব হারাবো, ঈমানের দৌলত হারাবো না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমি একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে চাই। হতাশ হওয়ার কোনো কারণ নেই। রাত যত গভীর হয় সুবহে সাদিক তত কাছে। ঠিক না বলেন? আমার ভয় হচ্ছে অন্য জায়গায়। আমি যে কথাটা বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাওবান মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله زوالي الأرض فرأيت مشارقها ومغاربها وإن ملك أمتي سيبلغ ما زوي لي। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজের রাতে গোটা পৃথিবীকে একত্রিত করে আমার চোখের সামনে উপস্থাপন করলেন। গোটা পৃথিবী জুম করে আল্লাহ দেখাইলেন নবীকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আমি পৃথিবীর দিকে তাকালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও নবী, আপনি যতটুকু দেখেছেন, আপনার চোখ যতদূর পর্যন্ত গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আপনার চোখের দৃষ্টি যেই পর্যন্ত পৌঁছে গেছে, সমস্ত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলো, ঈমানের আলো, ইসলামের আলো পৌঁছায়া দেব। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি তাকাইয়া দেখি নাই। এর মানে হচ্ছে আল্লাহ নবীর কথা অনুযায়ী তামাম দুনিয়া একদিন ইসলামের পতাকা তলে সমবেত হতে বাধ্য হবে। কিন্তু আল্লাহ নবী একটা দুঃসংবাদ পাশাপাশি আমাদেরকে দিয়ে গেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আখাফু আলা উম্মাতিল আইম্মাতাল মুদাল্লিন। আল্লাহ রাসূল বলেন, এমন একটা সময় আসবে যখন আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হয়ে যাবে যারা নেতৃত্ব দেবে, কিন্তু তারা হয়ে যাবে পথভ্রষ্ট মানুষ। নেতা হবে পথভ্রষ্ট নেতা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জায়গা থেকে হেফাজতে রাখুন। আমরা সবাই বলি আমিন। সবাই বলেন আমিন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন,
যে আমার উম্মতের মধ্যে এমন কতিপয় লোক হবে যারা মুশরিক হয়ে যাবে, ইয়াতাআল্লাকা বিল মুশরিকিন, মুশরিকদের সাথে খাতির পাতাবে, মুশরিকদেরকে শ্রদ্ধা করবে, তাআল্লাকা বিল মুশরিকিন, মুশরিকদের সাথে বন্ধুত্ব পাতাবে, মুশরিকদের সাথে সম্পর্ক একেবারেই বন্ধন জুড়ে দিবে। শুধু তাই না, হাত্তা তা'বুদা আল আসনাম, মূর্তি পূজা পর্যন্ত করবে। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? কি করবে বলেন? মূর্তি পূজা পর্যন্ত করবে। সব কথাগুলো আজকে তো বলা যাবে না। আমি কিছু কথা এজন্য প্রথমে রেখে গেলাম, যাতে করে আমরা যেন ওই ধরনের ফিতনা থেকে আল্লাহ তাআলার দয়ায় বেঁচে যেতে পারি। আমরা সবাই বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, উলামায়ে কেরাম না থাকলে এ দুনিয়াও থাকবে না, ঈমানও থাকবে না। ঈমান না থাকলে, মুমিন না থাকলে দুনিয়া দিয়ে আল্লাহর দরকার নেই। আলেমদেরকে শত্রু তো কেবল তারাই ভাবতে পারে যারা অন্যায় করাকে বেশি পছন্দ করে, ঠিক না? আলেমরাই অন্যায়ের প্রতিবাদকারী, আলেমরা অন্যায়কে ঘৃণা করে, ন্যায়কে প্রতিষ্ঠা করতে চায়। এজন্য আমাদের স্লোগান হবে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, ঠিক না বলেন? আলেমদেরকে ছেড়ে আমরা যাব না। আল্লাহ আমাদেরকে সেই মজবুত ঈমান দান করুন, বলেন আমিন। বিশেষ করে এতক্ষণ কথা বলেছেন মুফাসসিরে কোরআন, আমার কলিজার টুকরা ভাই স্নেহানদ, নেক্ষানুসারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, উদীয়মান ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাহ মাওলানা বসির উদ্দিন সাহেব হাফেজাহুল্লাহ, আমরা সবাই বলি আমিন। মাওলানা জাইনুল আবিদিন সাহেব কথা বলেছেন। বালুখালী ছড়া জামে মসজিদের খতিব, আল্লাহ নেক কথাগুলো আমলের জন্য আমাদেরকে যথেষ্ট করে দিন। প্রধান অতিথি হিসাবে আসন অলংকৃত করার কথা রয়েছে এই পালংখালী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আপনাদের সকলের নেতা এবং জননন্দিত গণনেতা জনাব এম গফুর উদ্দিন চৌধুরী সাহেব। আল্লাহ কোরআনের জন্য তাকে কবুল করুন, বলেন আমিন। বিশেষ করে এই মাহফিলের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, কণ্ঠশিল্পী, গানে সুরে ছন্দে সত্যের নির্ভীক উচ্চারণকারী, অত্যন্ত নিপুণ ভাবে যিনি কথা বলে থাকেন, জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন রুকন। আপনাদের এই এলাকার জামাই নাকি? আদরের জামাই। আল্লাহ তাআলা তাকে তার কণ্ঠ দ্বীনের জন্য কবুল করুন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, কোনো দিকে আর কথা না বাড়িয়ে আমি চলে যাব সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে। আমি কোরআন দিয়ে বলবো, আপনারা আমাকে একা ছেড়ে চলে যাবেন না কোরআনের কথা শুনে যাবেন? কোরআনের কথা শুনে যাব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি খুব পরিচিত একটা জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। এর প্রেক্ষাপট খুবই হৃদয় বিদারক, আবার বর্তমান সময়ের সাথেও গভীরভাবে মিলে আছে। সর্বোপরি ঈমান এবং কুফরির মধ্যে যদি পার্থক্য বুঝতে চান, তাহলে এই সূরাটা আমাদের জানা দরকার, অন্যকে জানানো দরকার। সে বিবেচনায় আমি আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা সূরা থেকে কথা বলবো। আর এই সূরাটির নাম হচ্ছে সূরা লাহাব। সূরার নাম কি বলেন? সূরা লাহাব। এই সূরাটা আপনাদের অনেকের মুখস্থ আছে নাকি? আছে। একজন নারী চরিত্র কত জঘন্য হতে পারে সেই কথা এই সূরার মধ্যে আছে। একটা নারী চরিত্র ইসলামের বিরুদ্ধে, নারীদের
কঠোর ভূমিকা কত শক্ত হতে পারে তার একটা বর্ণনা আছে এই সূরার মধ্যে। বিশ্বের নারীদেরকে এই সূরা শিখিয়ে দিয়েছে, তুমি উম্মে জামিলা তথা আবু লাহাবের বউয়ের মতো হইও না। কিন্তু দুঃখজনক ভাবে আজ ঘরে ঘরে উম্মে জামিলা তৈরি হয়ে গেছে। ঠিক তার পাশাপাশি সুমাইয়া, আয়েশা, খাদিজা, রুকাইয়া, জাইনব আল গাজালি এরাও তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। তার শেষ প্রমাণ হচ্ছে আমাদের মুস্কান খান, ঠিক না বলেন? একদিকে শত শত হিন্দু কট্টর আরএস সদস্যের যুবকরা আসতেছে জয় শ্রীরাম স্লোগান দিয়ে, তারা বোরকা পড়তে দিচ্ছে না। আমার কাছে আশ্চর্য লাগে, তোমরা তো বোরকা দরকার নাই, তার কারণ তোমাদের দেবীগুলো সবই তো উলঙ্গ। ওই যদি হয় দেবী, তাহলে দেবীর পূজারীরা কি হবে? তোমাদের ধর্মের মধ্যে একেবারে উলঙ্গ হয়ে যারা হাতে, তারা হয়ে যায় সবচেয়ে বড় ঋষি, তারা হয়ে যায় মুনি। বস্ত্র নাই, বসে আছে, তাকে তোমরা সিজদা করো। তোমরা গরুকে মা পর্যন্ত বানিয়েছো, কিন্তু তোমার সংবিধানে আছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেকুলার একটা রাষ্ট্র, যার যার ধর্ম শেষে পালন করবে। কি ধর্ম তোমরা শেখাচ্ছ ধর্মনিরপেক্ষতার নামে? সেখানে মুসলমানরা গরু জবা দিলে সেই মুসলমানকে তোমরা জবা দিয়ে পালাও। তোমরা আমাদের মসজিদ গুলোকে ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছ। তোমরা কিসের ধর্মনিরপেক্ষতা পালন করো? হাজার হাজার নারী পুরুষকে আগুন দিয়ে গুজরাটে পুড়েছে যারা, আজকে তারা ধর্মনিরপেক্ষতার স্লোগান দিচ্ছে। নিঃসন্দেহে শয়তানি ছাড়া কিচ্ছু না, ঠিক আছে? আমার বোন পর্দা করবে, তুমি লাল সিঁদুর পরো, আমরা বাধা তো দেই না। তুমি উলধ্বনি গাও, আমরা তো বাধা দেই না। কেউ কেউ শুকর খাও, আমরা তো বাধা দেই না। তোমরা গরুর পেশাব খাও, আমরা তো বাধা দেই না। তোমরা গরুর পায়খানা দিয়ে ঘর পরিষ্কার করো, আমরা তো নিষেধ করি না। তোমরা মন্দির বানাও, আমরা তো নিষেধ করি না। তোমরা তোমাদের পূজা পার্বণ আনন্দের সাথে পালন করো, আমরা তো বাধা দেই না। আমার বোরকা পরা বোনকে, নারীকে, মাকে কেন তুমি বোরকা পরতে নিষেধ করো? এই অধিকার তোমার সংবিধান দেয় নাই, তোমার ধর্ম দেয় নাই। সেই দিন আমার মুস্কান যেভাবে শত শত আরএস জঙ্গি গোষ্ঠীর সদস্যরা জয় শ্রীরামের বিরুদ্ধে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে, আমার বোনের তাকবীর ধ্বনি শুধু ভারতেই নয়, তার তাকবীর ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। ঠিক কি না? বিষয় লক্ষ্য করেছি, যখন সে স্লোগানটা দিচ্ছিল তখন মনে হয় পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত তার কলিজাটা আল্লাহ বড় করে দিয়েছেন। বিশ্বের কাপুরুষ মুসলমান যুবকদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে ইসলামের বিরুদ্ধে কেউ বাধা দিলে কি রকম প্রতিরোধ গড়ে তুলতে হয় তাকবীর ধ্বনি দিয়ে। ঠিক কি না? কিন্তু মজার ব্যাপার দেখেছেন, যখন তার হাতা যেটা ছিল তাকবীর ধ্বনি দিলে হাতটা উঁচু করেছে আসমানের দিকে, আল্লাহর তাকবীরুল্লাহ তাকবীরা বড় করে যখন তাকবীর দিয়েছে, হাত উঁচু করেছে, তখন বোরকাটা যেন আবার খুলে গিয়ে ওই মুশরিকরা যেন তার হাতের সৌন্দর্য দেখে ফেলতে না পারে, সেই জন্য বোরকার হাতের মাথাটাকে আবার এভাবে হাতার কাপড়টাকে এভাবে টেনে ধরেছে। আমার হাতের কবজির বাইরে যেন যে অংশ ঢেকে রাখা ফরজ সেটা যেন আবার বের হয়ে না পড়ে। সুবহানাল্লাহ বলবো না? মুমিনা কারে কয়, বীরঙ্গনা কাকে বলে? ওই জালেমের গোষ্ঠীরা আমাদের বোনদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের মাদেরকে মায়ান
জীবন দিয়েছে, স্বেচ্ছায় তাদের ইজ্জত বাতিলের হাতে তুলে দেয় নাই, ঠিক না বলেন? তারা হিজরত করেছে। আমরা দেখেছি কোলের মধ্যে দুধের সন্তান, আর এক হাতে আরেকটা বাচ্চা, 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত না খাওয়া বোন, না খাওয়া মা, গর্ভবতী মা, গর্ভবতী বোন, এরপরে পায়ে হেঁটে এতখানি পর্যন্ত কাদা, পা গেড়ে যাচ্ছে, এরপরেও বোরখা খুলে ফেলা তো দূরের কথা, মাথার মুখের নিকাবটা পর্যন্ত খোলে না, ঠিক কিনা বলো? সিরিয়ায় মুসলমানদের উপরে অত্যাচারের পর অত্যাচার করে ঘর ছাড়া করেছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের গোষ্ঠীরা, কিন্তু একজন নারী তার পর্দা ছেড়ে দেয় নাই। ফিলিস্তিনে আমার বোনের উপরে প্রতিদিন অত্যাচার করা হয়, হাজার অত্যাচার আছে, কিন্তু তারা বোরখা ছেড়ে বেপর্দা হয়ে যায় নাই। কাশ্মীরে মুসলমানদের উপর অত্যাচার করা হয়, কিন্তু তারা পর্দা ছেড়ে দেয় নাই। দুঃখজনক ভাবে বাংলাদেশে তথাকথিত এনজিও এবং তথাকথিত রাজনীতি এবং তথাকথিত সংস্কৃতির নামে অপসংস্কৃতি এসে মুসলমান ছাত্রী ইউনিভার্সিটি কলেজে পড়ে, হাই স্কুলে পড়ে, প্রাইমারিতে পড়ে, মুসলমান মেয়ে সংবাদ পাঠ করে, মুসলমান মেয়ে এরকম যা কিছু করছে তার বেশিরভাগ বেপরদা হয়ে গেছে এমনিতেই। কিন্তু খেয়াল করে দেখুন, আফগানিস্তান দীর্ঘ 20টা বছর পর্যন্ত হাজার হাজার টন বোম মেরে মনে হয় যেন পাহাড়গুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কিন্তু তারা পাহাড় থেকে পাহাড়ে পালিয়ে বেরিয়েছে, মাথার থেকে মেকআপটা জমিনে খুলে ফেলে না। তারপরেই আল্লাহ তাআলা বিশ্বের সমস্ত পরাশক্তিকে কুকুরের মতো ল্যাজ ঢুকিয়ে আফগানিস্তান থেকে পালাতে বাধ্য করেছে। পূর্ণ সাহায্য আল্লাহ তাআলা, ঠিক না বলে? অতএব বাংলাদেশ যদি রক্ষা পায়, বাংলাদেশ যদি হায়নাদের হাত থেকে হেফাজতে রাখতে চান, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি টিকাতে চান, তবে ঘরে ঘরে আমার মুস্কানের মতো বিরঙ্গনা তৈরি করতে হবে, ঘরে ঘরে খপ্পপ তৈরি করতে হবে। বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, ডিএসপি, গোয়েন্দা, ডিবি, সেখান থেকে নিয়ে সাধারণ মানুষ যারাই আমরা আছি, রাজনীতিবিদ, আমাদের মূল শক্তি হচ্ছে ইসলাম। ইসলাম যতদিন বাংলাদেশে থাকবে, বাংলাদেশ সমৃদ্ধ থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্ব টিকবে। যদি ইসলাম না থাকে, বাংলাদেশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমাদের চূড়ান্ত দুশ্মন রাষ্ট্র যারা আছে, তারা সর্বপ্রথম টার্গেট করেছে ইসলামকে, টার্গেট করেছে মুসলমানদেরকে, ঠিক না বলেন? আর ইসলাম ও মুসলমানদের নেতৃত্ব দেয় উলামায়ে কেরাম। সেই জন্য দেশের বাছাই করা আলেমদেরকে দলে দলে জেলের মধ্যে ঢুকানো হচ্ছে, হাজার অপবাদ দিয়ে তাদের চরিত্র হননের অপচেষ্টা করা হচ্ছে। আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলাম, আবার কবে কথা বলবো জানি না। এই ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে আপনাকে বুঝ ব্যবস্থা করে আগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে এই ব্যাপারেই বলে গিয়েছেন, লাকাদ নুহলিকাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আমি এই দুনিয়া বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি যখন ওই জাতির লোকেরা জালেম হয়ে গেছে। কি হয়ে গেছে? জালেম হয়ে গেছে। এই মায়ানমার একদিন মুসলমানদের পদানত হবে ইনশাআল্লাহ। তবে আমি ভারত এবং ভারতের দায়িত্বশীল যারা আছেন, আমি খুব খুশি হয়েছি। আরএস জঙ্গিগুলো এগিয়ে আসছে আমার বোনের দিকে। ওই কলেজেরই হেডমাস্টার, ওই কলেজের অধ্যক্ষ এবং প্রভাষক যারা, তারা বেরিয়ে এসে মেয়েটাকে বলেছে তুমি এদিকে যাও, আর ওদেরকে থামিয়ে দিয়েছে। এর মানে ভারতে সব মানুষগুলো নষ্ট হয়ে যায় নাই, অনেক ভালো মানুষ এখনো ভারতে আছে, ঠিক না বলে? আজকে
সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন ব্রাহ্মণ বোরখার বিরুদ্ধে কথা বলার প্রতিবাদ স্বরূপ তার মেয়েকে, ব্রাহ্মণের মেয়েকে হেজাব পরাই দিয়েছে। আমেরিকাতে